এই ভালোবাসা দিবস চালু হয়েছিল 1993 সালে। বাংলাদেশের মধ্যে একজন সাংবাদিক ছিল, নাম হলো শফিক রেহমান। এই নাস্তিক 1993 সালে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য এই ভালোবাসা দিবস নামে বিশ্ব ভাইয়া দিবস চালু করেছিল। নাউজুবিল্লাহ বলি। আমার ভাইরা, দীপ্তহীন কণ্ঠে বলতে চাই, বিশ্ব ভালোবাসা দিবস এটা মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তারা বাংলাদেশের মুসলমানদের চরিত্র নষ্ট করার জন্য এই মাস্টারমাইন্ড তৈরি করেছেন। গোটা বাংলাদেশে 5 আগস্টের পরে যেমন সংস্কার চলতেছে, আজকে আমি দীপ্তহীন কণ্ঠে বলতে চাই, বর্তমান সরকারে যারা আছে বাংলাদেশে বিশ্ব ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন নাম দিয়ে যারা মুসলমান যুবক যুবতীদের চরিত্র যারা নষ্ট করেছে, আগামীতে বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে তথা ভালোবাসা দিবস আর পালন করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আমার ভাইরা, সেই স্লোগানকে সামনে রেখে আগামীতে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য 17 বছর বহু দেখেছি। জিয়া কেটেছে খাল, এরশাদের নানান্তল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব গোড়ার ডিম দেখা শেষ। আগামীতে টুপি দাড়িওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? সেই স্লোগানকে সামনে রেখে দীপ্তহীন কণ্ঠে বলতে চাই, আগামীতে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যদি আবু সাঈদ মুগ্ধের মতো আবার শরীরের তাজা রক্ত ঢেলে দিতে হয়, সেই বরকতময় আন্দোলনে শরীক হওয়ার জন্য কারা কারা রাজি আছে? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিঠাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও মধুর নামটি মিঠাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ও
নামের মালা, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মুমিন মুসলমান ইমানদার যারা আছে তাদের সামনে যখন কোরআন থেকে কথা বলা হবে তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ও মুমিন বান্দারা, ও আমার ইমানদার বান্দারা, যেখানে কোরআন থেকে কথা বলা হয়ে যাবে সেখানে তোমরা কথা বলবা না। কোরআনের মাহফিলে যারা বিশৃঙ্খলা করে তারা কোনোদিন মুমিন হতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত ভাইরা, কোরআনুল কারীম থেকে যেহেতু আলোচনা হচ্ছে, আমি সকলকেই আহ্বান জানাবো, আপনারা সকলেই যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে জান্নাতের বাগানে কোরআনুল কারীমের মাহফিলে এসে আসন গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীম থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যদি আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা যারা আছে, ইমানদার মুত্তাকি যারা আছে, আমি যদি তাদেরকে কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতা দেই, আমি যদি কোনো সময় তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেই, আমি যদি কোনো সময় তাদেরকে দেশের সরকার বানাই, তারা যখন সরকারে যাবে, রাষ্ট্রীয় ক্ষমতায় যখন তারা যাবে, সর্বপ্রথম ক্ষমতায় গিয়ে প্রথম নাম্বার কাজ হলো, আমার মুমিন বান্দারা যখন ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার পরে সর্বপ্রথম তারা নামাজকে বাধ্যতামূলক করে দেবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ইমানদার বান্দারা, মুমিন বান্দারা, তারা যখন ক্ষমতায় যাবে সর্বপ্রথম তারা একটা কাজ করবে, নামাজকে বাধ্যতামূলক করবে, নামাজ কায়েম করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ কায়েম করবে। নামাজ পড়ার কায়েম করার মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করা মানে হলো নিজেও নামাজ পড়বে, আর যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ার জন্য আহ্বান করবে। সর্বপ্রথম নামাজ পড়ার জন্য আহ্বান করবে। তারা যদি না শুনে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, হাদিসের মধ্যে আসে, আমার তরবারি ততদিন পর্যন্ত ক্ষান্ত হবে না যতদিন পর্যন্ত মক্কার মধ্যে মদিনার মানুষগুলি নামাজ মসজিদমুখী হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার মানে হলো সমাজের মধ্যে আমরা অসংখ্য মানুষকে নামাজের কথা বলি, নামাজের দাওয়াত যখন আমরা দেই তারা কিন্তু আমাদের কথা শুনে না। সম্মানিত ভাইরা আমার, আমাদের তাবলীগের ভাইরা প্রত্যেক দিন নামাজের দাওয়াত দেয়,
নামাজের দাওয়াত দেয় ঠিকই, কিন্তু এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়। তারা মসজিদে যায় না, ঠিক কিনা বলেন? কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, সরকারে যারা আছেন তারা যদি আজকে ঘোষণা দেয় আগামীকাল থেকে নামাজ পড়া বাধ্যতামূলক করা হলো, প্রত্যেকটি মুসলমান বাংলাদেশের 18 কোটি জনগণ কিন্তু মসজিদমুখী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আমি যদি কোনো সময় আমি আমার ইমানদার বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা দেই, তারা রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে সর্বপ্রথম যে কাজটি করবে, তারা সর্বপ্রথম নামাজকে বাধ্যতামূলক করে দেবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদার বান্দারা যদি তারা নামাজ কায়েম করে, ফাইন তাবু, সর্বপ্রথম যদি তারা তাওবা করে, তারপরে যদি তারা নামাজ কায়েম করে, ফাইন তাবু ওয়া আকামুস সালাত, 3 নম্বর হলো ওয়া আতাউস যাকাত, যদি তারা যাকাত আদায় করে, যাকাত প্রদান করে, ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দীন, সঙ্গে সঙ্গে তারা তোমাদের দ্বীনী ভাই হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতের মর্মার্থ হলো, যদি কোনো মুশরিক কাফের বেনামাজি বান্দা যদি তারা সর্বপ্রথম তাওবা করে, এরপরে যদি ওয়াতাউজ যাকাত, এরপরে যদি তারা নামাজ কায়েম করে, ওয়াতাউজ যাকাত, 3 নম্বরে যদি তারা যাকাত প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বুনিয়াল ইসলামু 50 আলা নাফসিক শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইত ওয়া সাওমি রমাদান। হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের মূল ভিত হলো কালিমা। কোন বান্দা যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, বুনিয়াল ইসলামু 50 আলা নাফসিক শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের মূল ভিত হলো 5টি। 1 নম্বর হলো সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন বান্দা যদি সাক্ষ্য দেয়, এই সাক্ষ্য দেওয়ার পরে সর্বপ্রথম তার উপরে যে ইবাদত ফরজ করা হয়, সেই ইবাদতের নাম হলো নামাজ। তাহলে 2 নম্বর হলো নামাজের কথা। সর্বপ্রথম ঈমান আনার কথা বলেছে। কোন বান্দা যদি ঈমান আনে, ঈমান আনার পরে 2 নম্বর কাজ হলো নামাজ পড়া। নামাজ পড়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 3 নম্বর হলো যাকাত প্রদান করা, 4 নম্বর হলো হজ্জুল বাইত, যদি সামর্থ্য থাকে, যদি সামর্থ্য হয়ে যায় হজ করা, আর 5 নম্বর হলো তোমাদের জীবদ্দশায় যদি তোমরা রমজান মাস পেয়ে যাও, যদি তোমরা রমজান মাস পেয়ে যাও, তাহলে তোমরা রমজান মাসের 30টা রোজা পালন করবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসের মধ্যে ইসলামের মূল ভিত 5টি। এই পাঁচটি স্তম্ভকে হাদিসের ভাষায় একটি ঘর কিংবা তাঁবুর উপমা দেওয়া হয়েছে। আজকের এই সুন্দর নান্দনিক আয়োজন, এই যে প্যান্ডেল করা হয়েছে, প্যান্ডেলের চতুর্পাশে খুঁটি দিয়ে সুন্দর করে উপরে সামিয়ানা দেওয়া হয়েছে। বলেন তো, এই খুঁটিগুলো যদি না থাকে, উপরের সামিয়ানা কি থাকবে? জোরে বলেন, থাকবে? থাকবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বুঝিয়েছেন, ইসলামের মূল ভিত হলো 5টি। এই 5টি ভিতের উপরে আমাদের ইসলাম দাঁড়িয়ে আছে। এই 5টি ভিত
এই 5টি খুঁটির মধ্যে যদি কোনো খুঁটি নড়বড় হয়ে যায়, যদি কোনো খুঁটি নড়বড় হয়ে যায়, ওই ইমানদারের ঈমান নড়বড় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বলবেন, বেনামাজিদেরকে বলবেন, হিসাব নেওয়া হবে। জাহান্নামের ফেরেশতারা বলবে, জাহান্নামে আসছো কেন? তারা কারণ দেখাবে 4টা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ যেটা দেখাবে সেটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 2 নম্বর হলো ওয়ালাম নাকু নুতি'মুল মিসকিন। 3 নম্বর হলো কুন্না নাখুদু মাআল খায়দিন। আর 4 নম্বর হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 1 নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, নামাজ পড়ি নাই, নামাজ কায়েমের আন্দোলন করি নাই, এজন্য জাহান্নামে আসি। 2 নম্বর হলো ওয়ালাম নাকু নুতি'মুল মিসকিন, আমাদের সমাজের মধ্যে ইতিম মিসকিন অসহায় যারা ছিল আমরা তাদেরকে খাবার দেই নাই, আমরা তাদের খোঁজ নেই নাই। 3 নম্বর হলো ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন, আমরা সমাজের মানুষদের পরনিন্দা পরচর্চা করতাম। সব সময় শুধু সমাজের মধ্যে ভালো ভালো মানুষদেরকে, সম্মানী ব্যক্তিবর্গ যারা ছিল তাদেরকে আমরা ছোট করতাম, খাটো করতাম। আর 4 নম্বর হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা দিন থেকে দূরে সরে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যদি তুমি আমার জন্য হয়ে যাও, যদি তোমরা আমার জন্য হয়ে যাও, যদি তোমরা সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমি তোমাদেরকে 5টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হলো, ও বান্দা যদি তুমি নামাজ কায়েম করো, যদি আমার জন্য হয়ে যাও, প্রথম নাম্বার পুরস্কার হলো বান্দা আমি তোমার রিজিকের পেরেশানি দূর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যদি তোমরা আমার জন্য হয়ে যাও, নামাজ কায়েম করো, নামাজ কায়েমের আন্দোলন করো, 5টা পুরস্কারের মধ্যে প্রথম নাম্বার পুরস্কার হলো বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের পেরেশানি দূর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সকল মানুষ থেকে শুরু করে জীবজন্তু সকলকে রিজিক দান করেন। শুধুমাত্র মানুষ ছাড়া পৃথিবীর অন্যান্য জীবজন্তু যারা আছে, কোনো প্রাণী পশু পাখি, তারা কিন্তু রিজিক নিয়ে চিন্তা করে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, সাগরের মধ্যে সব থেকে বড় প্রাণী নাম হলো তিমি মাছ, নীল তিমি। এই নীল তিমি মাছ, একটা নীল তিমি প্রত্যেক দিন 2 টন করে খাদ্য গ্রহণ করে। একটা নীল তিমির ওজন হলো, বিজ্ঞানী বলছেন পৃথিবীর মধ্যে সব থেকে বড় প্রাণী নীল তিমি। এই নীল তিমির ওজন হলো 200 টন। একটা নীল তিমির ওজন হলো 200 টন। আর একটা নীল তিমি প্রত্যেক দিন 2 টন করে খাদ্য গ্রহণ করে। আল্লাহু আকবার বলি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি যদি আমার জন্য হয়ে যাও, তোমার রিজিকের পেরেশানি দূর করে দেব। সাগরের মধ্যে তিমি মাছকে যেমন আমি রিজিক দেই, ও বান্দা তুমি হলো পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জীব। তুমি যদি আমার জন্য হয়ে যাও, নামাজ কায়েম করো, সালাত কায়েমের আন্দোলন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেদিন একটা পত্রিকার মধ্যে দেখলাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ আফসোস করে বলছে তাদের চিড়িয়াখানার মধ্যে যে বাঘ রয়েছে, এই বাঘ প্রত্যেক দিন 10 কেজি করে গরুর মাংস খায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে 1 কেজি গরুর মাংসের দাম হলো 7 থেকে 800 টাকা। 10 কেজি মাংসের দাম হচ্ছে 6 থেকে 7 হাজার টাকা। প্রত্যেক দিন একটি বাঘ 6 থেকে 7 হাজার টাকার মাংস খায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ হিমশিম খেয়ে যাচ্ছে। তারা বলছে এই বাঘ আমরা আর পুষতে পারছি না। ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিয়ে চিন্তা করতে হবে। একটি বাঘকে যদি মানুষ খাওয়াতে না পারে,
আল্লাহ রাব্বুল আলামিন বনের মধ্যে শত শত প্রাণী, শত শত হিংস্র জানোয়ার, পশু পাখির রিজিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছিল, ও বান্দা, তুমি যদি আমার জন্য হয়ে যাও, নামাজ কায়েমের আন্দোলন করো, তুমি যদি নামাজ কায়েমের আন্দোলন করো, আমার জন্য হয়ে যাও, পশু পাখি হিংস্র জানোয়ারদেরকে আমি যেমন রিজিক দান করি, ও বান্দা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দান করে দেব। তাহলে পাঁচটার মধ্যে প্রথম নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তুমি যদি আমার জন্য হয়ে যাও, নামাজ কায়েমের আন্দোলন করো। প্রথম নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিকের পেরেশানি দূর করে দেবে। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তুমি যখন মারা যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের আযাব দূর করে দেব। সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা, তিন নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, কিয়ামতের মাঠে মুসিবতের সময় বান্দাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের ডান হাতে আমলনামা দান করব, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, দুনিয়াতে যদি তুমি আমার জন্য হয়ে যাও, নামাজ কায়েমের আন্দোলন করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তুমি যখন কবরে যাবে, বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডান হাতে আমলনামা দিয়ে দেব। চার নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, মরার পরে কিয়ামতের মাঠে ফুলসিরাত নামক একটি ব্রিজ, পুল পার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তুমি যদি আমার জন্য হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ফুলসিরাতের পুল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিদ্যুতের গতিতে পার করে দেব। সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা, আমার বন্ধুরা, 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তুমি যদি আমার জন্য হয়ে যাও, নামাজ কায়েমের আন্দোলন করো, নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5 নাম্বার পুরস্কার হলো মরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনা হিসেবে জান্নাত দান করব। আল্লাহু আকবার বলি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, দুনিয়াতে যদি তোমরা আমার জন্য হয়ে যাও, নামাজ কায়েমের আন্দোলন করো, ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, মুশরিকদের মধ্যে কাফের মুশরিক যারা আছে, তারা যদি ফাইন তাবু ওয়া আকামুস সালাত, প্রথম নাম্বার যদি তাওবা করে, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা তোমাদের দ্বীনি ভাই হয়ে যায়। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, যারা নামাজ কায়েম করবে, নামাজ যারা পড়বে, আল্লাহর জন্য যারা আন্দোলন করবে, দুনিয়াতে 5টি সম্মানে ভূষিত করব। অন্যথায় যারা নামাজ কায়েম করবে না, নামাজ যারা অলসতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়া আখিরাত পেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 15টা শাস্তি দেব। জোরে বলেন, কয়টা? 15টা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মধ্যে 5টা শাস্তি দেব, এবং বান্দা যখন মৃত্যুবরণ করবে, মরণের সময় দেব 3টা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মৃত্যুর সময় যে 3টা শাস্তি দেওয়া হবে, তার মধ্যে প্রথম নাম্বার শাস্তি হলো বান্দা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অত্যন্ত বেইজ্জতের সঙ্গে লাঞ্ছিত, অপমানিত করে আল্লাহ রাব্বুল আলামিন তার মরণ দেবেন। নাউজুবিল্লাহ বলি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম নাম্বার হলো, যদি বান্দা তুমি নামাজ কায়েম না করো, নামাজ কায়েমের আন্দোলন যদি না করো, প্রথম নাম্বার শাস্তি হলো তুমি যখন মৃত্যুবরণ করবা, অত্যন্ত বেইজ্জতের সঙ্গে তোমার মরণ হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তার বাস্তব প্রমাণ হলো বাংলাদেশের মধ্যে একটা কবি ছিল, নাম হলো কবি শামসুর রহমান। এই নাস্তিক যখন মারা গেল, বিদেশের জমিনে মারা গিয়েছিল, এই নাস্তিক সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল। এই সেই নাস্তিক কবি শামসুর রহমান বলেছিল, মুয়াজ্জিনের আজান যখন আমার কানে আসে, আমার মনে হয় বেশ্যা আমাকে ডাকতেছে। নাউজুবিল্লাহ বলেন।
এই শয়তান যখন মারা গেল, বিদেশের জমিনে মারা গিয়েছিল, বাংলাদেশের সমস্ত পত্রিকার মধ্যে তার নাম ঘোষণা করা হয়ে গেল। পত্রিকার মধ্যে বলা হলো কবি শামসুর রহমান মারা গিয়েছে। তার লাশ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসলো, বিশ্ববিদ্যালয়ের সেই মসজিদের ইমাম যিনি ছিলেন, বাড়ি হলো বরিশাল। জোরে বলেন কোন সাল? বরিশাল। বরিশালের ইমাম বড় চালাক ছিলেন। সঙ্গে সঙ্গে তিনি মোতাল্লিকে ফোন দিলেন। ফোন দিয়ে বললেন আমাকে ছুটি লাগবে। ছুটি নিয়ে তিনি বাসায় চলে গেলেন। নাস্তিকের লাশ যখন চলে আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জানাজা পড়ার মতো লোক খুঁজে পায় না। যখন কোনো লোক খুঁজে পায় না, গভীর রাত্রিবেলায় মুয়াজ্জিনকে ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে উঠে নিয়ে আসে। আসার পরে মুয়াজ্জিনকে জোর করে সামনের কাতারে দাঁড় করে দিয়েছে। মুয়াজ্জিন ঠেলায় পড়ে জানাজার নামাজ পড়িয়ে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মজার বিষয় হলো পরের দিনে ঢাকার সমস্ত ওলামায়ে কেরাম ওই মুয়াজ্জিনকে ধরল, বেটা, যেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি নাস্তিকের জানাজা পড়বো না, এই নাস্তিকের জানাজা পড়তে দেব না, তুমি কেন জানাজা পড়াইলা? মুয়াজ্জিন বলে, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি গরিব মানুষ, সামান্য কিছু বেতন পাই, এই বেতন দিয়ে আমি সংসার চালাই। আমাকে তারা জোর করে সামনে দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু মজার বিষয় হলো আমি নামাজ পড়িয়েছি ঠিক কথা, কিন্তু আমি উযু করি নাই। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তুমি যদি নাফরমানি করো, নামাজ কায়েমের আন্দোলন না করো, দুনিয়াতে যদি আমার না হও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অত্যন্ত বেইজ্জতের সঙ্গে মৃত্যুবরণ করবে। তার বাস্তব উদাহরণ হলো কবি শামসুর রহমান। ঠিক কিনা বলেন ভাইরা? তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রথম নাম্বার হলো বেনামাজি বান্দা, যারা সারা জীবন আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম নাম্বার হলো বান্দা যখন মৃত্যুবরণ করবে অত্যন্ত বেইজ্জতের সঙ্গে মৃত্যুবরণ করবে। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেনামাজি বান্দা যখন মৃত্যুবরণ করবে, तमाम পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো যদি তাকে পান করা হয়, এত পিপাসাগ্রস্ত হবে। পৃথিবীর সমস্ত সাগর, উপসাগর, মহাসাগর, সমস্ত সাগরের পানিগুলো যদি তাকে পান করা হয়, তার পিপাসা নিবারণ হবে না। তিন নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেনামাজি বান্দা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অত্যন্ত কষ্টের সঙ্গে তার জান কবজ করা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বেনামাজি বান্দা যখন মৃত্যুবরণ করবে সেই সময় শাস্তি হবে তিনটা। আবার এই বান্দা যখন কবরের মধ্যে তিনটা শাস্তি দেওয়া হবে। কবরের মধ্যে যে তিনটি শাস্তি দেওয়া হবে, প্রথম নাম্বার হলো বান্দা যখন মৃত্যুবরণ করবে, যখন কবরে যাবে, তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে এত পরিমাণ সংকীর্ণ করে দেওয়া হবে, দুই দিকের মাটি বেনামাজি বান্দাকে এত জোরে চাপ দিবে, বেনামাজি বান্দা, আল্লাহর নাফরমান বান্দা, ডান দিকের হাড্ডি বাম দিকের পাঁজরে ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, যদি তুমি আমার নামাজ কায়েমের আন্দোলন না করো, তাহলে দুই নাম্বার শাস্তি হলো এটা। কবরের মধ্যে এক নাম্বার শাস্তি এটা। দুই নাম্বার শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যদি নামাজ না পড়ো, নামাজ কায়েমের আন্দোলন না করো, দুই নাম্বার শাস্তি হলো তোমার জন্য কবরের মধ্যে আগুন জ্বালা হবে। নাউজুবিল্লাহ বলেন। আর তিন নাম্বার শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি যদি দুনিয়ার মধ্যে মুমিন বান্দা
ইমানদার যারা আছে আমি যদি তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই, তারা সর্বপ্রথম রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার মসনদে বসে, চেয়ারে বসে সর্বপ্রথম নামাজকে বাধ্যতামূলক করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বুনিয়াল ইসলামু খামসিন আলা নাফসিক শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইত ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা তোমরা সর্বপ্রথম যে ঘোষণা দিবা, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিবা, আল্লাহর তাওহীদের ঘোষণা দিবা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এটি হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো তাওহীদের ঘোষণা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আমলের কথা বলেছেন সেটি হলো নামাজ। আমার ভাইরা, এর জন্য নামাজ কায়েমের আন্দোলন প্রত্যেকটি নবী, প্রত্যেকটি রাসূল করেছিলেন। বলেন তো আমাদেরকে নামাজ কায়েমের আন্দোলন করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আমরা নামাজ কায়েমের আন্দোলন করব। যারা নামাজ পড়ে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাদিস এনেছেন, রাসূলের তরবারি ততদিন পর্যন্ত খোলা ছিল, রাসূল ঘোষণা দিয়েছে যতদিন মক্কার মানুষেরা নামাজ পড়বে না, মসজিদমুখী হবে না, ততদিন পর্যন্ত আমার তরবারি বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলি। এজন্য ভাইরা, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। হাদিসের মধ্যে আসে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করলো, নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। আর কোনো বান্দা যদি কুফরি করে তার ইমান থাকে না। ইমামদের মধ্যে যারা কঠোরপন্থী ইমাম, তারা বলেছেন কোনো বান্দা যদি নামাজ ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, সে কুফরি করে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়। কিন্তু কোন আমাদের ইমাম বলেছেন না, কাফের হয়ে যায় না। এজন্য সম্মানিত ভাইরা, নামাজ ছাড়া যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা 2 নাম্বার হলো কোন বান্দা যদি নামাজ ছেড়ে দেয়, নামাজ কায়েমের আন্দোলন না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা থেকে নূর কেড়ে নিব। এজন্য সম্মানিত ভাইরা, দেখবেন দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়ে, যারা নামাজি, যারা নামাজ কায়েমের আন্দোলন করে, দেখতে যদি কালো হয়, চেহারার দিকে তাকিয়ে দেখবেন দেখতে সুন্দর লাগে। আর যারা নামাজ পড়ে না, নামাজ কায়েমের আন্দোলন করে না, দেখতে সুন্দর হলেও চেহারার মধ্যে নূর থাকে না। এজন্য ভাইরা, 1 নাম্বার হলো যারা নামাজ কায়েম করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চেহারার মধ্যে নূর থাকবে না, নূর কেড়ে নিব। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি নামাজ না পড়ো, নামাজ কায়েমের আন্দোলন না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমার কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার কোনো ভালো কাজের কোনো প্রতিদান দেওয়া হবে না। 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যদি নামাজ ছেড়ে দাও, নামাজ কায়েমের আন্দোলন না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার কোনো ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এজন্য ভাইরা, নামাজ পড়তে হবে, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন।